সেটা যাই হোক, কিন্তু এই বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে, শত শত তাজা প্রাণ চলে গেছে, তাদের খবর কেউ নেয় না। 32 নম্বরের বাড়ির ইটা দিয়ে টয়লেট বানাবে, লাভ কি হবে? সেই টয়লেট মানে কোথায় লাভ হবে একটু আমাদেরকে আপনারা বলেন। এই যে আমার পাশে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হারিয়েছে তার ভাইকে, তিনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই সেই জালেমদের বাড়ি, যারা কিনা এইভাবে তাজা প্রাণগুলো এই দুনিয়া থেকে কেড়ে নিয়েছে। আমি একটু আপনার সাথে কথা বলবো, এটাই কি আপনার ভাই? তার নামটা একটু বলেন। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আর আপনি কেন এসছেন 32 নম্বর বাড়িতে বলেন। ঘটনাটা হয়েছে, আমার ভাই এশার নামাজ পড়তে বের হয়েছিল পুরান ঢাকা মহাশালে। কত তারিখ ঘটনা? 5ই অগস্ট। এশার নামাজ পড়তে বের হয়েছে, বিজয় মিছিলের পর বাসায় আমরা সবাই গেছি যায় বসতে। ওরপরে আমার ভাই নামাজে বের হলো, আমার মা অনেক বাধা দিচ্ছে, বাবা তুই যাইস না, এত গোলাগুলি তুই যাইস না, বলে কিনা কিছুই হবো না, আমি বাসায় এসে বলুন মা। আমার মা বলে একসাথে আমরা মা ছেলে নামাজ পড়ি। তারপরে মসজিদে গেছে, যাওয়ার পরে নামাজ পড়া বের হয়েছে, বের হয়ে ভাই আমার ভাইটা আর বাসা যায়নি, সবাই বলে সোহাগ একদম রাস্তার মধ্যে বুকের ডান দিকটা আমার ভাইয়ের এখানে ফুটা হয়েছে। ওই দিন হসপিটালে ডাক্তাররা পর্যন্ত না করে দিছে যাতে যারা যারা গুলি খাইছে তাদের যাতে চিকিৎসা না করা হয়, এইরকমও হয়েছে। ওই দিন আমার ভাইটারে আমি বাঁচানোর জন্য মানুষের পাতা পর্যন্ত ধরছে, এই যে এত মানুষ আপনাকে দাঁড়ায় আছে আমার কথা শুনতেছেন, সেই দিন তো আমার ভাইরে আমার সাথে তোলার মতো আমি একটা মানুষ পাই নেই। এতক্ষণ কথা শোনার জন্য কত মানুষ দাঁড়ায় আছে আমার, কিন্তু আমার ভাইটারে আমি বলছি আমার কোলে, আমার এই ছোট ভাইরা আমি 2 হাত দিয়ে কোলে নিয়ে বড় করবো। ওই ভাইটা আমি আমার পিঠে পর্যন্ত ওই দিন সহযোগিতা দিয়েছি যে আমার উঠায় দেন, আমার ভাইটারে নিয়ে যাই। একটা ডাক্তার আসেনি, একটা ডাক্তার পর্যন্ত আসেনি এই মিটফোর্ড হসপিটালে। অনেক রিকোয়েস্ট করার পর আমার ভাইটারে আমি সিজি করাইছি, করানোর পরে আমার ভাইটারে নিয়ে আমি লাশ, আমার একটা মাত্র ভাই, আমার মায়ের একটা মাত্র ছেলে, চিন্তা করছেন? আসলে বলার ভাষা নেই, আমার ভাইয়ের লোক দাঁড়িয়ে যাচ্ছে, আমি আসলে সমবেদনা ছাড়া আর কিছু করতে পারবো না। আরেকটা কথা আমি আপনাকে বলি, যে আপনি যে আজকে যে এই 32 নম্বর বাড়িতে এসছেন, আমি দেখলাম আপনি অনেক কর্নারে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছেন, আপনি আসলে কি দেখছেন, কি ফিল করছেন? আমার মায়ের অভিশাপ। আল্লাহ মানুষ বলে না যে আল্লাহ দুনিয়াতে নাই, না আল্লাহ কিছুই করে না, না নাই যাক আল্লাহ না, এটা বলে ইমান নষ্ট হইব। আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহ পাক দুনিয়াতে আছে, এটাই তার উত্তর। আল্লাহ যে আছে এটা তার উত্তর, এটাই উত্তর, এটাই হয়েছে আল্লাহ।